আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেমিস্টার 3 MDC3 বেসিক্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাজেশন দিচ্ছি। এর মান 5-এর উত্তরগুলো দিয়ে দিচ্ছি। সাজেশনে কিন্তু মান 5 এবং 10 উভয়ের সাজেশন দিচ্ছি। শর্ট কোশ্চেনের সাজেশন অ্যান্সার আপলোড করব, তবে মান 5-এর অ্যান্সার দিয়ে দিচ্ছি। মান 5 এবং মান 10-এর সাজেশনের পুরো PDF মাত্র 40 টাকায় তোমরা পেয়ে যাবে এবং MDC কোর্সের সমস্ত নোটস অ্যাভেলেবেল রয়েছে আমার কাছে, সেগুলো তোমরা নিতে পারো। তো প্রথমে সাজেশনে চলে আসি। মান 5-এর জন্য পড়বে কৃত্রিম বুদ্ধিমত্তা কি, এর পরিধি সংক্ষেপে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তার ঐতিহাসিক বিকাশের প্রধান মাইলফলকগুলি উল্লেখ করো। উদাহরণসহ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মানব বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্য করো। মান 10-এর জন্য পড়বে প্রথম ইউনিট থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ এবং এর প্রধান মাইলফলকগুলি ব্যাখ্যা করো। এবার ব্যাপার হচ্ছে এই প্রশ্নটা 10-এও আসতে পারে এবং 5-এও আসতে পারে, ঠিক আছে? তবে দুটোই আমি অ্যান্সার করে দিয়েছি। ছোট করে লিখলেও কেমন হবে, বড় করে লিখলেও কেমন হবে, আমি পুরোটাই দিয়ে দিয়েছি। মানব বুদ্ধিমত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্যগুলি প্রাসঙ্গিক উদাহরণ সহ আলোচনা করো। দেখো, এই কোশ্চেনটাই 5-এ 10-এ আসতে পারে, সেই জন্য এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? কৃত্রিম বুদ্ধিমত্তার পরিধি আধুনিক শিল্পে কিভাবে প্রভাব ফেলে উদাহরণ দাও। পরের প্রশ্ন, ঐতিহ্যগত প্রোগ্রামিং এবং মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য করো। মেশিন লার্নিংয়ে শ্রেণীবিভাগ এবং ক্লাস্টারিং কি? পরের প্রশ্ন, নিউরাল নেটওয়ার্ক কি, অ্যাক্টিভেশন ফাংশনের গুরুত্ব কি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অর্থাৎ NLP কি, এর প্রয়োগগুলি উল্লেখ করো। মান 10-এর জন্য পড়বে উদাহরণসহ মেশিন লার্নিংয়ের শেখার বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। মেশিন লার্নিংয়ে প্রশিক্ষণ এবং লস ফাংশনের ধারণা ব্যাখ্যা করো। কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের অর্থাৎ CNN ব্লক ডায়াগ্রামে এবং এর প্রয়োগগুলি আলোচনা করো। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং কম্পিউটার ভিশন কিভাবে শিল্পে পরিবর্তন আনছে তা ব্যাখ্যা করো। ইউনিট 3, ইউনিট 1-2 হয়ে গেল। ইউনিট 3-তে মান 5-এর জন্য পড়বে আর্থিক ক্ষেত্রে প্রতারণা শনাক্তকরণে কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে সহায়ক হয়। 2 নম্বর, স্বাস্থ্য সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার দুটি প্রয়োগ উল্লেখ করো। চ্যাটবট কি, গ্রাহক পরিষেবায় তাদের ভূমিকা উল্লেখ করো। মান 10-এর জন্য এই অধ্যায় থেকে পড়বে উদাহরণসহ স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা লেখো। এই দেখো, এই কোশ্চেনটা এবং এই কোশ্চেনটা কিন্তু সেম, ঠিক আছে? এটা একটু বড় করে লিখতে হবে। স্বয়ংক্রিয় যানবাহনের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার লেখো। শিক্ষায় ব্যক্তিগতকৃত শিক্ষণ সরঞ্জাম এবং বুদ্ধিমান টিউটরিং সিস্টেমের গুরুত্ব আলোচনা করো। কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা সরঞ্জাম এবং পদ্ধতিগুলিকে কিভাবে রূপান্তরিত করেছে উদাহরণ দাও। ইউনিট 4 থেকে পড়বে মান 5-এর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমে পক্ষপাত কি, এটি সিদ্ধান্ত গ্রহণে কিভাবে প্রভাব ফেলে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত গোপনীয়তার উদ্বেগগুলি সংক্ষেপে আলোচনা করো। মান 10-এর জন্য এই অধ্যায় থেকে পড়বে উদাহরণ সহ কর্মসংস্থান এবং শ্রমশক্তির ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ব্যাখ্যা করো। সামাজিক বৈষম্য মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা আলোচনা করো। ইউনিট 5-এর থেকে 5 নম্বরের জন্য পড়বে কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিক নির্দেশিকা কি, এগুলি কেন গুরুত্বপূর্ণ। কৃত্রিম বুদ্ধিমত্তার দুটি উদীয়মান প্রবণতা উল্লেখ করো। মান 10-এর জন্য এখান থেকে পড়বে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ দিক নির্দেশনা এবং সম্ভাব্য উদ্ভাবনগুলি আলোচনা করো। এবং পরের ক্ষেত্রে জেনারেটিভ মডেল কৃত্রিম বুদ্ধিমত্তার শিল্পক্ষেত্রে কিভাবে অবদান রেখেছে। এই হলো তোমাদের সাজেশন। খুব ভালো করে পড়বে, এখান থেকে কমন পাবে, গ্যারেন্টি রয়েছে কমন পাবেই। শর্ট কোশ্চেন ও সাজেশন অ্যান্সার আপলোড করব। বেশ কিছু কোশ্চেন আছে যেগুলো 5-এও আসতে পারে, 10-এও আসতে পারে, সেগুলো সেভাবে অ্যান্সার তৈরি করে দেওয়া হয়েছে। কমপ্লিট PDF মাত্র 40 টাকা তোমরা পেয়ে যাবে, তোমরা সংগ্রহ করতে পারো। সংগ্রহ করার জন্য অবশ্যই কমেন্ট করবে, সেখানে বলে দেওয়া হবে কিভাবে তোমরা নেবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।